আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের মধ্যে বলেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, যে তোমরা তোমাদের আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগেই তোমরা মিম্মা রাযাকনাকুম, যে তোমাদেরকে যে আমি রুজি দিয়েছি, এই সঞ্চয় করা রুজি থেকে তোমরা, উপার্জন করা রুজি থেকে তোমরা ওয়া আনফিকু, তোমরা খরচ করো আমার রাস্তায়, আমার ঘরে তোমরা দান করো। আহাদাকুমুল মউত, মৃত্যু আসার আগে আর মৃত্যু যখন চলে আসবে তখন তুমি কতই না আফসোস করবে। আহাদাকুমুল মউত ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আর বান্দা বলবে যে আল্লাহ আমাকে একটু অবকাশ দেন না, আমাকে একটু অবকাশ দেন, আর আমি যত আছে ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা, যে আমাকে একটু যদি অবকাশ দেওয়া হয়, ফাআসসাদদাকা, তাহলে আমি সাদকা করব, ও আকুম মিনাস সলিহিন, আর সলেহিন নামাজি ব্যক্তিদের সাথে আমি অন্তর্ভুক্ত হয়ে যাব। রব্বুল আলামিন আমাকে একটু সময় দিন, যে এই দিকে আমার দক্ষিণ দিকে 2 বিঘা জমি আছে, এই দিকে আমার 3 বিঘা জমি আছে, আমার বাক্সর মধ্যে সিন্ধুকের মধ্যে 10 লক্ষ 5 লক্ষ 5,000 টাকা ভরা আছে, 10,000 20,000 ভরা আছে, আমাকে একটু যদি অবকাশ দেন মাবুদ, তাহলে আমি কি করব? বিবির গয়না গাঁটি সব বিক্রি করে সাদকা। দেখেন, মানুষ যখন মরে যায়, এই সাদকা এত বড় ইবাদত, এই সাদকার এত পাওয়ার। মানুষ যখন মৃত্যুবরণ করে, বুঝতে পারলেন, তখন হজের কথা বলা হয় না। মানুষের যখন দম যায় তখন হজের কথা বলা হয় না, জাকাতের কথা বলা হয় না, নামাজের কথা বলা হয় না, রোজার কথা বলা হয় না। বলবে আরে সাদকা করো, সাদকা করো তাড়াতাড়ি, বলে না ভাই বাবাজিরা? তাহলে সাদকার কত পাওয়ার দেখেন, সাদকার কত পাওয়ার দেখেন। এই মৃত্যু চলাকালীন যদি সাদকা করা হয় তো মওতের যন্ত্রণাটা সহজ হয়ে যায় ভাই। তাহলে তিরমিজির রিওয়ায়াতে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বাব কায়েম করে বলেছেন, আর আপনার যে ওই আগুনের কাছে যেমন, পানির কাছে যেমন আগুন দুর্বল, দাও দাও করে আগুন জ্বলছে, দাও দাও করে আগুন জ্বলছে, আর ওই আগুনের মধ্যে 1 বালতি পানি এনে ঢেলে দেন, দেখেন আগুন সব নিমিয়ে যাবে। অনুরূপ আপনার পিতামাতা আপনাকে, এই যে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বাব কায়েম করে বলছেন, ইজা মাতাল ইনসানু ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়া, যে মানুষ যখন মরে যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল ছাড়া, 3টা আমল ছাড়া, তার মধ্যে যা বেঁচে থাকতে সে দান করেছিল, সাদকা করেছিল, এই আমলটা কবর পর্যন্ত জারি থাকবে, বুঝতে পারলেন? আর ওই আপনি পৃথিবীর মধ্যে আপনার পিতামাতা কবরবাসী হয়ে গেছে, আপনার ছেলে মেয়ে কতজনের কবরবাসী হয়ে গেছে, আপনার ভাই কবরবাসী হয়ে গেছে, আপনার আব্বা কবরবাসী হয়ে গেছে। হতে পারে তারা দুনিয়াবী জীবনে, আপনার পার্থিব জীবনে যে ভুলবশত কোনো গুনাহ করেছে, ওই গুনার বদলায় হয়তো দাও দাও করে কবরে আগুন জ্বলছে, আযাব চলছে। কিন্তু যেমন নাকি বললাম আপনার পানির কাছে আগুন দুর্বল, অনুরূপ দান সাদকার কাছে এই কবরের আগুন, কবরের আযাব খুবই দুর্বল, আপনার খুব আপনার ছোট। যখনই সাদকা করে দিবেন, আপনার কি ওই মৃত্যু পিতামাতার কথা স্মরণ হচ্ছে না, যে আমাকে এত সুন্দর বাড়ির ব্যবস্থা করে দিয়ে গেছে, আমাকে ক্ষেত খামারের ব্যবস্থা করে দিয়ে গেছে, আমাকে সুন্দর থাকার জন্য একটা বিরাট অট্টালিকা তৈরি করে দিয়ে গেছে।